2024 সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে। 14 মে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে শেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় তার বিরুদ্ধে 7টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দিয়েছেন হাসানুল হক ইনু। ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন। আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে গত বছরের 1 ডিসেম্বর এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। 2024 সালের 26 আগস্ট তাকে গ্রেফতার করা হয়। পরে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জাসদ সভাপতি ও আওয়ামী লীগের অন্যতম এই নেতা 2008 সালে নবম, 2014 সালে দশম ও 2019 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়া 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ হাসিনার আমলে 2012 সালের 13 সেপ্টেম্বর থেকে 2019 সালের 7 জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইনু। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও তিনি জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারনেট প্রশাসন ফোরামের সংগঠন বাংলাদেশ ইন্টারনেট প্রশাসন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাসদ নেতা। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক এই মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।